প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দিনাজপুরে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত আমেজ। জেলার ৬টি আসনে লড়াই করছেন ৪০ জন প্রার্থী। বিএনপির হেভিওয়েট নেতা ডাক্তার জাহিদ হোসেন থেকে শুরু করে জামায়াতের অ্যাডভোকেট মইনুল ইসলাম কে কোন প্রতীক নিয়ে নামছেন নির্বাচনী যুদ্ধে। বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চনে উৎসব মুখর পরিবেশে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের এই মাহেন্দ্রক্ষণে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে জেলা প্রশাসন চত্বর। দিনাজপুরের নির্বাচনী ময়দানে এবার মূল আকর্ষণ হেভিওয়েট প্রার্থীরা। দিনাজপুর ৬ আসন থেকে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন। দিনাজপুর সদর ৩ আসনের লড়াই হবে ত্রিমুখী, যেখানে বিএনপির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিপরীতে রয়েছেন জামায়াতের অ্যাডভোকেট মাইনুল ইসলাম। দিনাজপুর ২ আসনে বিএনপির সাদিক রিয়াদ চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের আনম আফজালুল আনাম। তবে একটি নতুন সমীকরণ দেখা গেছে দিনাজপুর ৫ আসনে। সেখানে জামায়াতের মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে সমর্থন দিয়েছেন এনসিপি প্রার্থী ডাক্তার আহাদ আলীকে। ফলে এই আসনে জামায়াতের সরাসরি কোনো প্রার্থী থাকছে না। জেলা নির্বাচন কার্যালয় অনুযায়ী দিনাজপুরের ৬টি আসনে বিএনপি সব কটিতে এবং জামায়াত ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতীক পাওয়ার পর থেকেই গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে প্রার্থীরা। আগামীকাল থেকেই মাইকিং আর পোস্টারে ছেয়ে যাবে দিনাজপুর, বাড়বে রাজনৈতিক উত্তাপ। দিনাজপুরের ৬টি আসনের নির্বাচনী প্রতিটি মুহূর্তের খবরের জন্য আমাদের সাথেই থাকুন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।